অনুশীলনী 8.2 কোয়েশ্চন নাম্বার 4 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 4 এ দেখো কি দেখাচ্ছে যে এবিসিডি ট্রাপিজিয়ামে এবি সমান্তরাল ডিসি, অর্থাৎ এবিসিডি একটা ট্রাপিজিয়াম আছে এবিসিডি, এটা এবি বাহুটা ডিসির সমান্তরাল এবং এটাও হচ্ছে যে বিডি একটি কর্ণ, বিডি কোনটা আছে বিডিটা বিডি কর্ণ, তারপরে হচ্ছে এবং ই এডি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি বাহুর মধ্যে ই হইছে মধ্যবিন্দু, অর্থাৎ এডি বাহুর ঠিক মধ্যবিন্দু, অর্থাৎ এই বাহুটা ঠিক সমান দুই ভাগে ভাগ করছে সমান সমান। তারপর হচ্ছে ই বিন্দুর মধ্যে দিয়ে এ বি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, ই বিন্দুর মধ্যে দিয়ে এ বি এর সমান্তরাল করে একটা সোজা রেখা টানা হয়েছে, যেখানে বিসি কে এফ বিন্দুতে ছেদ করে, যেখানে কিতা করছে বিসির এফ বিন্দুতে ছেদ করছে। যদি ছেদ করে আমরা কাছে দেখাও যে এফ বিসি এর মধ্যবিন্দু, এফ বিন্দুটা বিসির মধ্যবিন্দু, যেরকম এডির মধ্যবিন্দু ই আছে ঠিক এরকমই এর সময় এ বি সমান্তরাল ই বিন্দু দিয়ে একটা রেখা টানায় কইছে এটাও একটা মধ্যবিন্দুর মধ্যে ছেদ করে করে এটা প্রমাণ করতাম। ঠিক আছে, তো চলো আমরা সমাধান করিলাই। চিত্রটা যেরকম আছে এরকম লিখছি আমরা, এবং কি কি লেখার প্রয়োজন দেওয়া আছে এটাও আমরা লিখছি, যেটা প্রশ্নতে আছে সেম, যে এবিসিডি ট্রাপিজিয়াম যার এই হেবি সমান্তরাল ডিসি এবং বিডি কর্ণ আঁকা হয়। ঠিক আছে, এবং এডি এর মধ্যবিন্দু ই বিন্দুর মধ্যে দিয়ে এবি এর সমান্তরাল করে ইএফ রেখা টেনে, যেখানে যেখানে দুইবার লিখে লিখেছি। ঠিক আছে, যেখানে যেখানে কি আছে এফ বিন্দুর মধ্যে দিয়ে। ঠিক আছে, তোমরা লিখবা যে যেখানে বিসি এফ বিন্দুতে ছেদ করে অতটুকু লিখবা। তারপরে আছে প্রমাণ করিতে হইবে যে এফ বিসি এর বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এফ বিসি বাহুর মধ্যবিন্দু। তো এটা প্রমাণ করতে হলে প্রমাণটা একদম সহজ। দেখো, যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম আছে এবিসিডি, যেখানে এবি ডিসির সমান্তরাল আছে, তো এখানে যদি এডিটা ই বিন্দুর মধ্যে কাটে, মানে এডি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে আমার প্রমাণ করতাম হয়েছে বিসি বাহুর মধ্যবিন্দু এফ হইব। ঠিক আছে, কেন? কারণ ই বিন্দুর মধ্যে দিয়া এ বির সমান্তরাল করে একটা রেখা টানা হয়েছে। তো এখানে যে বিন্দুটা ছেদ করছে বিডি কর্ণরে, এই বিন্দুটার একটা নাম দিলাম আমরা, নাম দিতে পারি জি বা ই বা এফ, যে কোনো একটা দিতে পারি। ই এফ যেহেতু এখানে দেওয়া আছে তো আমরা জি দিলাইছি। ঠিক আছে, তো আমরা প্রমাণ করতে হলে এখানে প্রথমে একটা ত্রিভুজ নিতে পারি। ত্রিভুজ কোনটা নিতে পারি? যে এ ডি এ ডি বা ডি এ বি নিতে পারি, বা এ ডি বি নিতে পারি, বা বি এ ডি, যে কোনো নাম দিতে পারি। যেহেতু এই ত্রিভুজটার নাম কিতা এ ডি বি আমরা লিখতে পারি। ঠিক আছে, তো আমরা লিখলাম যে ত্রিভুজ এ ডি বি এর এডি বাহুর মধ্যবিন্দু আছে, এডি বাহুর মধ্যবিন্দু এডিবি এর, এডি বাহুর মধ্যবিন্দু কিতা ই, প্রশ্নের মধ্যে দিয়ে দিছে এডি বাহুর মধ্যবিন্দু ই। ঠিক আছে, এবং ইজি, ওই যে আমি নাম দিছি ইজি, ইজি কিতা হইব? ইজি ইজি লিখিলেই সমান্তরাল এবি। ঠিক আছে, কেন লিখতে পারি ইজি সমান্তরাল এবি? কারণ দেখো ইজি বাহুর যেটা এই মানে ইএফ যে রেখাটা আছে, ই বিন্দুর মধ্যে দিয়ে যে রেখাটা টানা হয়েছে এফ পর্যন্ত, এটা এবি বাহুর সমান্তরাল। তো যে যদি এই রেখাটা এবি বাহুর সমান্তরাল হয়, তার মানে আমি এখানে যে বিন্দুটার নাম দিয়েছি জি, তার মানে ইজিও কিতা হইব? ইজিটাও এবির সমান্তরাল হইব। এই কারণে আমরা লিখছি ইজি সমান্তরাল এবি। এখানে লিখিয়ে রাখি দেবো যে কারণটা হইব গিয়ে কিতা, যে ইএফ সমান্তরাল এবি। ঠিক আছে, মানে ইএফ রেখাটা সম্পূর্ণ রেখাটা যদি এবি সমান্তরাল হয়, তো ইজিও কি হইব? এবি সমান্তরাল। তো আমরা উপপাদ্য পাইছিলাম অনুশীলনী কোয়েশ্চন নাম্বার 1, 2, 3 করার সময় আমি কইছিলাম। ঠিক আছে, সবসময় আমি এই কথাই করতেছি যে যখন ত্রিভুজের দুইটা মধ্যবিন্দু থাকবো, যখন দুইটা বাহুর দুইটা মধ্যবিন্দু থাকবো, এই সংযোগ করা রেখাটাতে থাকবো এটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং এটার থেকে অর্ধেক থাকা। ঠিক আছে, আর একটা কথা হলো এই অঙ্কটা করতে হলে আমরা প্রয়োজন হইব, কথাটা হচ্ছে যে এই ত্রিভুজের মধ্যে যখন মনে করো এ বি সি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যে যদি একটা বিন্দু ধরা হয় এবং এটা যদি বিসির সমান্তরাল রেখা টানা হয়, বিসির সমান্তরাল এইভাবে, তাহলে এই যে এসির যে খাটছে এখানে যে ছেদ বিন্দুটা হয়েছে এটা খেতে হইব এসি বাহুর, এটাও মধ্যবিন্দু হইব। কেন? কারণ এবির মধ্যবিন্দু, এবির যে জায়গা থেকে মধ্যবিন্দু থেকে যদি টানা সমান্তরাল বিসির, তাহলে এসিরও মধ্যবিন্দু কাটবো। ঠিক আছে, যদি এখান থেকে টানা হইতো বিসির সমান্তরাল, তাহলে এসি এবির যে জায়গা টাকা কাটা হয়েছে ঠিক একই দূরত্বের এই এসির উপরে ওইখানে কাটা হইলো। ঠিক আছে, এই কথাটার অর্থ হইলো যে আমরা যা কইতে পারি যে যেহেতু এডি বাহুর মধ্যবিন্দু ই, তার মানে আমি কইতে পারি যে এই জিটাও খেতে হইব এই বিডি বাহুর মধ্যবিন্দু। কেন? কারণ আমি এ ডি বি ত্রিভুজ নিলে এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু নিতে পারি, আর এই দুইটা বাহুর মধ্যবিন্দু হইতে পারে। কেতার লাগে হইছে আমি এটা বুঝাইছি তোমারে। তো উপপাদ্যটার কথা এটাই হলো যে যখন এডিবি ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু দিয়ে কাটছে, তো এই যে রেখাটা যেহেতু এ বির সমান্তরাল, তার মানে জি বিন্দু যে কাটবো, এই যে কাটছে এটাও বিডি রেখার মধ্যবিন্দু হইব। ঠিক আছে, তো এটা তো আমরা লিখছি, এখন লিখে লইমু এমপ্লয়েজ দিয়ে যে জি, ওই যে জি বিন্দুটা কেটে হইব
জি কমা লিখলাম যে বিডি এর মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যবিন্দু। তারপরে আবার লিখলাম যে আবার ঠিক একই রকম এই ত্রিভুজটা নেব গিয়ে বিসিডি, উপরে ত্রিভুজটা, ঠিক আছে, আমরা লিখলাম যে ত্রিভুজ বিসিডি এর মধ্যবিন্দু, বিডির মধ্যবিন্দু কেটা আছে বিডি, ত্রিভুজ বিসিডি এর বিডি বাহুর মধ্যবিন্দু, বিডি বাহুর মধ্যবিন্দু, তো বিসিডি কোনটা বিসিডি, তো বিডি বাহুর মধ্যবিন্দু কেটা আছে জি, আমরা লিখবো যে বিডি বাহুর মধ্যবিন্দু জি, ঠিক আছে, ইমপ্লাইজ দিয়ে লিখে লিখবো যে ওই যে এফ, এফ যেটা দেওয়া আছে এফটা কেটে হইব, এফটা হইব বিসি বাহুর মধ্যবিন্দু। কেন? কারণ এই ত্রিভুজটা বিসিডির যেহেতু এই ত্রিভুজটা এই বিন্দুটা দিয়ে একটা রেখা টানা হয়েছে, তো এই রেখার সমান্তরাল যদি এ বির সমান্তরাল টানা হয় বা ডিসির সমান্তরাল টানা হয়, তো আমি এই রেখাটা এখানেও সেম এখানেও যে বিন্দুর যতটুকু দূরত্বে কাটছে এখান থেকে, তো এখানেও এতটুকু দূরত্বে কাটবো, ঠিক আছে, অর্থাৎ কইতে পারি মধ্যবিন্দুর মধ্যে কাটছে। অর্থাৎ এখানে আমি ইমপ্লাইজ দেওয়ার আগে আমরা এখানে যেরকম ইজি সমান্তরাল এ বি লিখছি, ওই যে ইজি সমান্তরাল এ বি, ঠিক এরকম এখানেও লিখবো যে এফ জি সমান্তরাল সিডি, ঠিক আছে, এফ জি সমান্তরাল সিডি, আমরা লিখে নিলাম যে এফ জি বা জিএফ লিখতে পারে সমান্তরাল সিডি, সিডি বা ডিসিও লিখতে পারে, তোমরা যা ইচ্ছা, ঠিক আছে। তো সিডি লেখা আর ডিসি লেখা একই কথা, জিএফ লেখা আর এফ জি কথা একই কথা, কারণ বাহু তো একটাই বোঝায়, ঠিক না। তো সমান্তরাল সিডি লিখে লিখছি, ইমপ্লাইজ দিয়ে লিখে নিলাম যে এফ কমা বিসি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে, যেরকম এই উপপাদ্য অনুযায়ী এটা হয়েছে জি বিডি বাহুর মধ্যবিন্দু, জিটা বিডি বাহুর মধ্যবিন্দু হয়েছে, তো এফটা কিন্তু বিসি বাহুর মধ্যবিন্দু হইব। কেন? কারণ জি বিন্দুর মধ্যে দিয়ে ডিসির সমান্তরাল যদি রেখা টানা হয় তো বিসিরও মধ্যবিন্দু দিয়ে কাটবো, ঠিক আছে। তো এখানে লিখে নিব মধ্যবিন্দু। তো আমার লেখা কিন্তু খুব বাজে, ঠিক আছে, তোমরা যদি মনে করো যে লেখা অসুবিধা হয় লিখতে, আমি যখন কই তখন লগে লগে আমি লিখতেছি, ঠিক না। তো আমি যখন কইমো তোমরা ধ্যান দিয়ে শুনবা, তারপর নিজে বানানগুলো লিখে লেবা। অনেক ক্ষেত্রে প্রায় জায়গার মধ্যে বানান অনেক সময় ভুল হয়, আর ভিডিও যেহেতু রেকর্ড করার সময় আমার একটু ভিতরে একটু মানে হারিনেস ভাব থাকে, ঠিক আছে, যে তাড়াতাড়ি ভিডিওটা রেকর্ড করে দিই, কারণ কম সময়ের মধ্যে আমি বানানোর চেষ্টা করি, পুরা সব কিছু এক্সপ্লেন করি, আর তবুও ভিডিও একটু লম্বা হয়। তো তোমরা ভালো করে বুঝবা, যদি বুঝলেও ভিডিও লম্বা হোক তাতে কিছু যায় আসে না, আমার কথা হলে বুঝতে হয় তোমরা, ঠিক আছে। আর যে কোনো জিনিস ভালো জিনিস শিখতে হলে একটু সময় লাগেই, যদি শর্টকাট তুমি যাও, শর্টকাটের রাস্তা কিন্তু বেশি দিন এগিয়ে যাওয়া যায় না, ঠিক আছে। তো আমি এতটুকুই কইম, আর বেশি কইতাম না, যে অনুশীলন 8.2 কোয়েশ্চন নম্বর 4 এর সমাধান এটা করছি, তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা। এবং আমার প্রশ্নের মধ্যে কইছে যে প্রমাণ করিতে হইবে যে কিতা যে এফ বিসি বাহুর মধ্যবিন্দু, তো এফ বিসি বাহুর মধ্যবিন্দু আমরা পাইলেছি, এটা লিখে লিমু পি আর ও বিডি, ঠিক আছে। বুঝছো আশা করি, যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাইবা, ঠিক আছে।